হাই বন্ধুরা, আজ আমরা কথা বলবো ইন্ডিয়ার সবচেয়ে পপুলার আইওয়ের ব্র্যান্ড লেন্সকার্ট নিয়ে। আপনি হয়তো জেনে থাকবেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, যেখানে আমরা জাজ হিসেবে পীযূষ বানসাল স্যারকে দেখতে পেয়েছি। এটা ওনার কোম্পানি, উনি এই কোম্পানি শুরু করেছিলেন এবং সেই কোম্পানি এখন নিয়ে আসছে নতুন একটা আইপিও, লেন্সকার্ট। তো ভিডিও শুরু করার আগে আমরা এই ভিডিওর মধ্যে যেটা দেখবো যে কোম্পানির আইপিও যেটা মার্কেটে আসছে বা এসে গেছে অলরেডি, আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন, সেটা কেমন, তার ওভারঅল ব্যাকগ্রাউন্ড কি এবং এটাতে ইনভেস্ট করা বা অ্যাপ্লাই করা উচিত কিনা সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো চলুন, সবচেয়ে ফার্স্ট যেটা আমরা শুরু করব যে লেন্সকার্ট কোম্পানি যেটা, এটার ওভারভিউ কি। দেখুন, লেন্সকার্ট কোম্পানি শুরু হয়েছিল 2010 সালে পীযূষ বানসাল স্যারের হাতে, এবং তাদের মেন বিজনেস যেটা হলো সেটা হলো আইওয়্যার, মানে চশমা, সানগ্লাসেস আর কন্ট্যাক্ট লেন্সেস, এবং সব কিছু এক জায়গায় ওনাদের স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়। ওনারা দুই রকমভাবেই সেল করেন, অনলাইন অফলাইন, এবং ওনাদের অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, এবং প্রায় 2000-এর ওপর ফিজিক্যাল স্টোর রয়েছে। এবং এটা যদি কোম্পানিটা আমরা কথা বলি তাহলে এরা ডাইরেক্ট টু কনজিউমার মডেলে কাজ করেন। মানে নিজেরাই লেন্স তৈরি করেন, নিজেদেরই ব্র্যান্ড, এবং নিজেরাই বিক্রি করেন। ইন্ডিয়া ছাড়াও যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়ার বাইরেও অনেক কান্ট্রি রয়েছে যেখানে এরা গ্লোবালি এক্সপেনশন করেছে। এবং আইপিও যেহেতু নিয়ে আসছে, এদের মেন ফোকাস হলো আরো বিজনেসকে এক্সপেনশন করা। তো এখন এখন যেটা আমরা কথা বলবো কোম্পানির ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডকে নিয়ে, যে কোম্পানি কেমন পারফর্ম করছে, কোম্পানির রেভিনিউ কেমন। তো আমরা যদি প্রেজেন্টলি যেটা আর কি FY 2025-এর কথা বলি, তাহলে লেন্সকার্টের যদি আমরা রেভিনিউ দেখি, প্রায় মোটামুটি 6,500 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 22% বেশি। এবং FY 2025-এ যদি আমরা নেট প্রফিট দেখি, সেটা আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট 62 কোটি টাকা। বাট যদি আমরা গ্রোথ ওয়াইজ দেখি তাহলে কোম্পানির গ্রোথ কিন্তু ভালোই, গ্রোথ ওয়াইজ কোম্পানি একটা ভালো জায়গাতে রয়েছে। বাট প্রফিটেবিলিটি হিসাবে যদি দেখতে চান, এখন একটা লিমিটেড জায়গাতে কোম্পানি রয়েছে, এটা একটা পয়েন্ট। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো যে আইপিও যেটা এসছে, আইপিওর মেন ডিটেলসগুলো। তো আইপিওর সবচেয়ে ফার্স্ট যে ডিটেলস যেটা, সেটা যদি আমরা দেখি, টোটাল ইস্যু সাইজ আপনি দেখতে পাচ্ছেন 7,278 কোটি টাকা। ফ্রেশ ইস্যু হয়েছে 2,150 কোটি টাকা। এবং OFS যেটাকে বলা হয় অফার ফর সেল, এটা আমি আপনাদের পরে বলবো এটার মানে কি হয়। তো এটাতে মোটামুটি 5,128 কোটি টাকা রয়েছে। আর প্রাইস ব্যান্ড যদি আমরা কথা বলি, সেটা মোটামুটি প্রাইস যেটা নির্ধারণ করা হয়েছে সেটা মোটামুটি 382 থেকে 402 টাকা এর মধ্যে। আর এটা অলরেডি 31 অক্টোবরে ওপেনিং হয়ে গেছে। 4 নভেম্বর এটা লাস্ট অ্যাপ্লিকেশন ডেট। তো এটা এখনও ওপেন রয়েছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবং লিস্টিং ডেট যেটা মোটামুটি অনুমান করা হচ্ছে 10 নভেম্বর লিস্টিং হবে এই কোম্পানি শেয়ার মার্কেটে। নেক্সট যেটা আমরা কথা বলবো যে ফান্ডস, যেটা আমরা কথা বলছিলাম, যে দেখুন কোনো কোম্পানি তার আইপিও কেন নিয়ে আসে, তার কিছু ভিজন থাকে, তার কিছু মূল লক্ষ্য থাকে। তো এই ফান্ড যেটা পাবলিক থেকে ওরা কালেক্ট করবে, এই ফান্ডটা ওরা ইউজ কিভাবে করবে। তো প্রথম কথা হলো ওরা ওদের মেন ইন্টেনশন যেটা, যে আরও নতুন স্টোর ওপেন করা, এক্সপেনশন করা বিজনেসটাকে আরও গ্লোবালি বেশিভাবে। এবং নেক্সট যদি আমরা দেখি সেটা হলো টেকনোলজি এবং ক্লাউড আপগ্রেডস। অবশ্যই যে কোনো বিজনেসে আজকাল টেকনোলজি ইমপ্রুভ করতে পারলে সেই বিজনেসের গ্রোথ হবে, এবং ওভার দ্য ক্লাউড ওরা আপগ্রেড করতে চাইছে বিজনেসটাকে। এবং মার্কেটিং, ব্র্যান্ড বিল্ডিং, যেটাতে আর কি আপনার বিজনেস অনেকটাই গ্রো হয়। যদি আপনি শার্ক ট্যাঙ্ক দেখে থাকেন তাহলে আপনি বেটার বুঝতে পারবেন। তো মার্কেটিংয়ের জন্য, ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য এই ফান্ডটাকে ওরা ইউজ করবে। এবং ইন্টারন্যাশনাল যে অপারেশন, গ্লোবালি যদি বিজনেসকে এক্সপেনশন করার যে আর কি প্রক্রিয়া থাকে, সেটার জন্য বিজনেসকে স্ট্রেংথ করার জন্য এই ফান্ডটাকে ওরা ইউজ করবে। এটাই মূলত ওনাদের অ্যাকচুয়ালি টার্গেট। নেক্সট যেটা রয়েছে যে এখন এই আইপিও যদি আমরা মার্কেটে দেখি, কারেন্ট জিএমপি যদি আমরা কথা বলি, যেটা গ্রে মার্কেট প্রিমিয়াম বলা হয়, সেটা মোটামুটি 60 থেকে 70 টাকা পার শেয়ার। সুতরাং এখন এটা যদি এই কারেন্ট জিএমপিকে আমরা কনসিডার করি, তাহলে মোটামুটি 15 থেকে 20% গেন পাওয়া যাবে। তো কারেন্ট মার্কেট জিএমপি অনুযায়ী আপনি যদি এখন কনসিডার করেন, এতে লিস্টিংয়ে মোটামুটি 15 থেকে 20% গেন পাওয়া যাবে। এবং সাবস্ক্রিপশন ওয়াইজ যদি আমরা দেখি, রিটেল ইনভেস্টর থেকে মোটামুটি 1.1x সাবস্ক্রিপশন হয়েছে, কিউআইবিস থেকে 1.4x, এবং ওভারঅল মোটামুটি 1.13x সাবস্ক্রিপশন হয়েছে। তো একটা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেটের মধ্যে রয়েছে আইপিওটার জন্য। মোটামুটি মার্কেট থেকে একটা পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে। নেক্সট যদি আমরা কথা বলি রিস্ক, দেখুন আমি যেটা বললাম যে কোম্পানির ভ্যালুয়েশন কিন্তু অনেকটাই বেশি, 69,000 কোটি, 69,000 কোটি টাকার মতো কোম্পানির কারেন্ট ভ্যালুয়েশন। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রফিট মার্জিন কিন্তু এখনো কিন্তু সেইভাবে অনেকটাই লিমিটেড। আর আইপিওর যেটা মেজর পার্ট রয়েছে অফার ফর সেল যেটা আমি আপনাদের বললাম পরে জানাবো, সেটা হলো মানে কোম্পানির যারা পুরনো ইনভেস্টার্স, তাদের কাছে যে পার্টটা রয়েছে, তারা
যে পুরনো ইনভেস্টার্সরা তারা তাদের শেয়ার বিক্রি করছে। তো আপনাদের যেটা আগের পার্টে আমি দেখালাম মোটামুটি 5,000 সামথিং কোটি টাকা অফার ফর সেল, ততটা অংশ কোম্পানির অলরেডি পুরনো ইনভেস্টার্সদের কাছে আছে এবং তারা তাদের শেয়ার বিক্রি করছে। তো এটাও কিন্তু একটা পয়েন্ট যেটা আপনার মাথায় রাখা উচিত। তো অবশ্যই ব্র্যান্ড স্ট্রং হতে পারে, বাট ভ্যালুয়েশনটা হিসাবে দেখতে গেলেও আপনার কিন্তু ভ্যালুয়েশন খুবই এক্সপেন্সিভ। তো এটা মোটামুটি হলো আপনার একটা ওভারভিউ। ব্র্যান্ড ওয়াইজ যদি আমরা কনসিডার করি, অবশ্যই স্ট্রং এবং গ্রোথ পোটেনশিয়াল রয়েছে। ভ্যালুয়েশন খুবই হাই, বাট প্রফিটটা এখনো পর্যন্ত লিমিটেড জায়গাতে। এবং লিস্টিং গেন যেটা দেখা যাচ্ছে পজিটিভ দেখা যাচ্ছে, পসিবল হবে। বাট যদি আপনি লং টার্ম ইনভেস্ট করতে চাইছেন এটাতে, তাহলে একটু নিজের রিসার্চ করুন। যদি আপনার মেন মুখ্য ভূমিকা থাকে লিস্টিং গেন পাওয়ার জন্য, দেন এখনো পর্যন্ত কারেন্ট জিএমপি ওয়াইজ যেটা দেখা যাচ্ছে লিস্টিং গেন পজিটিভ হওয়ারই চান্সেস রয়েছে।